ডক্টর ইউনূস যে খেলা দেখাচ্ছে, যেই বাংলাদেশ 143 নম্বরে ছিল সেই বাংলাদেশ খালি 43-এ চলে আইছে। ধরে করো সুবহানাল্লাহ। ভাইজান বুঝবার পারতেছে না, মানুষ একটু বুড়া তো, ধীর গতিতে কাজ হচ্ছে। বুড়া মানুষের কাজ ধীর গতিতে হয়, কিন্তু কাজের মতন কাজ হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? তোমরা যতই লাফালাফি করো এত তাড়াতাড়ি নির্বাচন হবে না, আগে সাইজ হবে তারপরে নির্বাচন। ধরে কোন কথা ঠিক কিনা? 16-17 বছর দেখছি রোজার মাসে সব জিনিসের দাম বেশি, এইবারে আমরা দেখছি রমজান মাসে সব জিনিসের দাম কম। ধরে কোন ঠিক কথা কন না? কি মরদ মানুষ বিশ্বাস হচ্ছে না? আল্লাহ কোরআনে বলেছে, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে, আর আমরা খালি মেয়ে মানুষের তলে থাকলাম কত বছর। আল্লাহ যদি চাই আগামীতে আর কোনো নারী হবে না, নেতা হবে মরদ মানুষ। জোরে কোন কথা ঠিক কিনা? নারীদের দিন শেষ, মরদের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক? যখন বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে কোনো বিচার ছিল না, তখন মানুষ কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ে আসল জায়গায় বিচার দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি ছাত্র জনতার রক্তের কারণে হয় নাই, চোখের পানি গোয়ার দোয়ার কারণে আজকে এই অবস্থা হাসিনার হয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? ভাই যান আসল জায়গা বোঝেন আপনারা, আসল জায়গা বোঝেন। চিনি সমাজ আগামীকাল সকাল 10টায় তো সাইজ করবে, সকাল 10টা, হাত পা ভেঙ্গে লুলা করে তোমরে এমন হুমকি মারছে, ওই বাড়িতে এসে কানবার শুরু করছে। আর বউ কয় কান্দো কেন? বলে আগামীকাল সকাল 10টা হাত পাও ভাঙবি। বউ কই সকাল 10টায় হাত পা ভাঙবি আর সন্ধ্যার সময় তুমি কান্দো, এ দেশে বিচার নাই? এটা কি মগের মূল্য নাকি? একজন তোমাকে হুমকি মারলে হাত পা ভাঙবি আর তুমি সেই জন্য কান্দি চায়। চেয়ারম্যানক বিচার দাও, যাও চেয়ারম্যানক বিচার দাও। স্বামী খালি মুচকে মুচকে হাসে, এতক্ষণ কান্দিছে ওর হাসে। বউকে হাসো কেন? বলে তুই বৌদিসি তো ওয়াজ শুনিস না? বৌদিসি তো ওয়াজ করতে করতে কইছে যে 7 বছর 8 বছর হলে আমের বাগান লাগাইছে, এইবার জ্যৈষ্ঠী মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যাই যাই গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে আমি খাইনি, পরিবারের কেউ খাই নাই, আর তুই আমার কাছে আম পাড়তেছিস, তোর বাপকে যা বিচার দেবো রে, তোর বাপকে যা বিচার দেবো। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে বাপকে কোথায় খুঁজবার যাবেন? আমার বাবাও আর এক গাছে চড়ছে, ওই যেতে। বাগানের মালিক কয় আল্লাহ রে, বিচার দেবো কার কাছে? বেটা ওসর বাপ ওসর, গত 17 বছর বাংলাদেশে বিচার ছিল না, যার কাছে বিচার দিবেন সেই বিচারক 1 নম্বর চোর। ধরে কোনো কথা ঠিক না? বউ বলতেছে তাহলে কান্দো কার কাছে? স্বামী বলতেছি যার কেউ নাই তার আল্লাহ আছে। আপনারা বলেন তো, যার কেউ নাই তার কে আছে? আরো জোরে আল্লাহ। সকাল 10টা আমার হাত পা ভাঙবে আল্লাহ, আমি একটা গরিব মানুষ, আমি দিন খাটা খাই আল্লাহ। এই কান্দতে কান্দতে চোখের পানি গালো যাচ্ছে ভাই। ওর বউ যে বেটা হাত পা ভাঙবি, ওর বউ দিনের বেলা প্যান্ট শার্ট পরিষ্কার করছে টাইলসালা বাথরুমে গোসলখানায়, কিন্তু প্যান্ট শার্ট পরিষ্কার করে যে সাবানের ফ্যানটা পরিষ্কার করা লাগবে ওটার বইয়ের আর মনে নাই। আর বইয়ের আর মনে নাই, ওই ফ্যানটা আস্তে আস্তে পানির তলে লেলপা হয়ে আছে। লেলপা বোঝেন না? ওই রাত 9টায় যাই হুমকি মারছে আগামীকাল সকাল 10টায় সাইজ কর্ম, ওই রাত 9টায় পেশাব করবার গেছে, পন্সের স্যান্ডেল পাঁচ দেয়া তলা সমান, তলা সমান স্যান্ডেল খালি ওই লেলপার উপর যেই গেছে, মানে কোনো ব্রেক নাই, ব্রেক ছাড়া ঠাস, ও বাবারে মারে, আর কোনো কথাই নেই। বউ কই কে রে? স্বামী পেশাব করে দেয়, কি হলো? আসে দেখে কলার গাছের মধ্যে পড়ে আছে, চোখে মুখে পানি দিছে, কোনো মতো হুঁশ পায়, এখন মাজা নেই, আমার মাজা শেষ। বগুড়া শহীদ মেডিকেল কলেজে অ্যাম্বুলেন্সে ফোন করছে, রাত 11টার সময় অ্যাম্বুলেন্স আসতেছে, 11টার সময়। যেই ব্যাটারে কইছে সকাল 10টায় হাত পা ভাঙবো, ওই অ্যাম্বুলেন্সের শব্দ শুনে দরজা খুলতেছে। বউ বলে দরজা খুলো কেন? বলে আমাদের গ্রামে কি অসুস্থ হলো, হঠাৎ অ্যাম্বুলেন্সের শব্দ শোনা যায়, দেখি তো। বউ কয় তোমার কি মনে নাই? তোমার হুমকি দিছে সকাল 10টায়। আরে পাগলি, সকাল 10টা অনেক বাকি রে, এখন কেবল রাত 11টা, দেখা যাবে না? ওই বার হয়ে দেখে যে বেটা হুমকি মারতে ওরই দরজার গাড়ি।
ওই আস্তে আস্তে 2 পা 3 পা করে দেখে দেখে তক্তার মতন শান করাক বার করে অ্যাম্বুলেন্সের পিছন দিক দিয়ে ঢুকাচ্ছে। ওই তখন সামনের জানলা যে বলছে, কে ভাই, এই সকাল 10টা বাজতে অনেক বাকি, কান্দিস কা কান্দিস কা। বলে ভাই দোয়া কর ভাই, আমার কোনো ক্ষমতা নেই রে, সব করার মালিক কে, ওহু আলা কুল্লি শাইইন কাদির। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা আর একদিন পরে যদি ওমরকে দেখতে না পাও তাহলে তুমি আসল জায়গায় বিচার দিবে। আসল জায়গায় বিচার দেওয়া লাগবে না, আমি হলাম হযরত ওমর। সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ভিতর থেকে বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো স্যামসা নেই? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো স্যামসা নাই? কি নাই? আপনারা বলেন তো, নেতাকে স্যামসা থাকে না? এটা কি নেতা? না না, ওমর ফারুক কি নেতা? এ বাংলাদেশের মতন এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী না, অর্ধ জাহানের খলিফা। আপনার কি কোনো চামচা নেই? ওমর ফারুক বললেন, মা স্যামসা পশা পালার পশা আমি কোথায় পাবো? স্যামসা পালবার গেলে যে পশা লাগে, সেই পশা কোথায় পাবো? টাকা লাগে না? লেখা আছে ভিজিএফ কাটে 10 কেজি, 10 কেজি লেখা আছে। আর চেয়ারম্যান চৌকিদার কাছে লাল একটা রঙের দাগ দেয়, বালতির এই পর্যন্ত চাউল দিব, এই দাগ পর্যন্ত চাউল দিব। উনি চাউলের ঠিবর থেকে এই দাগ ধরে ঢালে দেয়, দাগ ধরে ঢালে দেয়। একজন কয়, কে রে 10 কেজি লেখা আছে আর এই বালতি চাউল দেয়, দেখি তো মাফে 8 শেয়ার, 10 কেজির জায়গায় 8 শেয়ার। আর একটু সাহস করে চেয়ারম্যানের কাছে কথা, চেয়ারম্যান সাহেব কার্ডে লেখা আছে 10 কেজি আর আপনার চৌকিদার দিল 8 শেয়ার। চেয়ারম্যান কয়, নাম কাটে দে, নাম কাটে দে। তখন জোর হাত করে বলতেছে, যা দিচ্ছেন যা দিচ্ছেন, তাও নাম কাটেন না, নাম কাটেন। চেয়ারম্যান কয়, কে রে পাগলা, তোর যদি 10 কেজি চাউল আমি দেই তাহলে স্যামসা পালমু কি দিয়ে রে? স্যামসা পালবার গেলে গরিবের মাথায় কাঁঠাল ভাঙ্গা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, স্যামসা কেমনে হবে? শোনেন একটা ঘটনা। জুমার দিনে হযরত ওমর যখন খুতবা দিবেন, খুতবা যখন দেওয়া শুরু করবেন, এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার খুতবা শুনবা না, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরবেন। আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। মুখটা হাসার কারণ হলো, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, উমর যদি ভুল করে একটা মুসল্লিও পর্যন্ত তার ভুল ধরার সাহস পাবে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এমপি তোমার ইচ্ছা মতো এমপিগিরি করতে পারবে না, আল্লাহর আইন অনুযায়ী করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলে। এমন সময় ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা দিকে খুদ্া শুনবা না? তোমরা তো খাটো পাঞ্জাবি হলেও নতুন কাপড় পরেছো, আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নেই। ওসমান গনি বললেন, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি কেন পুরাতন কাপড় পরেছো? আব্দুল্লাহ বলে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। যেদিন থেকে তোমরা আমার বাবাকে খেলাফতের দায়িত্ব দিয়েছো, সেদিন থেকে তোমরা নির্ভয়ে আরামে ঘুম পাড়তেছো, কিন্তু আমার বাবার চোখে ঘুম নেই। আমি আব্দুল্লাহ গভীর রাত্রি চেতন পায়ে দেখি মা আমার দরজায় দাঁড়িয়ে আছে। এই বললাম, মা এত গভীর রাতে দরজার দাঁড়িয়ে কি করেন? মা দেখি চোখের পানি মুছতেছে। আমি বললাম, মা কি দুঃখ আপনার? বলে, তোরে
বলা নিষেধ রে বাবা, তুই যখন দেখবার পাইছিস তাহলে শোন, যেদিন থেকে তোমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে রাত্রেবেলা ঘুম পালে না, সারা রাত চোরের মতন মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়া, চোরের মতন চুপি চুপি রাত্রেবেলায় মানুষের দুঃখ কষ্ট দেখতে গিয়ে দেখতে পাই তাঁবুর মধ্যে কি যেন পাক চলতেছে, আর দুইটা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে। ওমর ফারুক চমকে গেলেন, এই গভীর রাতে দুইটা বাচ্চা মা মা বলে কান্দে, আর মা কি এমন পাক করে? শুনতে পাইলে একটু কান ফেলাইয়া মা বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, আর উটের গোস্ত হলো বড় জোর 1 ঘন্টা লাগতে পারে, কিন্তু এই গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, এটা কিসের গোস্ত একটু জানা দরকার। ওমর ফারুক তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা এই গভীর রাত্রে তুমি সিদ্ধ করো, এখন পর্যন্ত সিদ্ধ হয় না, তোমার দুইটা বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে, তোমার অন্তরে কি দয়াময় কিছুই নাই? মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি জানতে পারলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ, আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে আমি ভালো মানুষ ওমরের দরবারে যাওয়ার চাইছিলাম বিকেল বেলায়, কিন্তু এত মানুষের ভিড় আমি ওমরের দরবারে যাওয়ার পারলাম না। আমি নিয়ত করেছি আগামীকাল সকালবেলা আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে ওমরের দরবারে যাব। এই নিয়ত করে রাতের বেলা মরুভূমিতে তাঁবু টাঙ্গাইয়া আমার দুইটা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে আমি মা যখন ঘুমাবার চাই, কিন্তু বাচ্চা দুইটা না ঘুমায় খালি ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, বলে মা খাবার দাও খাবার দাও। এখন ফিলিস্তিনের বাচ্চারা দেখেন ঘাস খাচ্ছে, ফিলিস্তিনের বাচ্চারা খাওয়ার জন্য যেমন কান্দে, আল্লাহ এই জন্যই বলতেছেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহু আকবার। দুইটা বাচ্চা যখন বারবার কান্দে, আমি তখন ওদের সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বলায় বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। এই কথা শুনতে শুনতে আমার দুইটা বাচ্চা এক সময় ঘুমায় যাবে, কিন্তু পথিক রে এদের পেটে এত খিদা লাগছে, ওদের চোখে আর ঘুম ধরতেছে না। আমার মনে হয় আজকে রাতে এত বড়, সকাল পর্যন্ত আমার দুইটা সন্তান আর বাঁচবে না, উমরের দরবারে আমার যাওয়ার হবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো, মা তুমি একটু ধৈর্য ধরো, তোমাকে পাথর সিদ্ধ করা লাগবে না, তুমি তোমার বাচ্চাকে যায় একটু সান্ত্বনা দাও। এ বলে এক দৌড় মারলেন গভীর রাত্রে, বাংলাদেশের মতন 96টা দেশের নেতা এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম, দরজা খুলে দে। আসলাম হানফান করে বলে, আমিরুল মুমিনিন চোখে পানি নিয়ে কি খবর? বলে, বড় একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন বস্তা কোথায় নেওয়া লাগবে আপনি হুকুম দেন, এই মাথায় করে পৌঁছায় দিব। ওমর ফারুকুল আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেয় না, দে আমার মাথায় উঠে দে। খাবার বস্তা ওমর ফারুকের মাথায় তুলে দিয়ে ওমর ফারুককে আসলাম তাকায় দেখে খুব জোরে জোরে দৌড় মারতেছে, পিছন দিক থেকে ডাক দেয় বলে, আমিরুল মুমিনিন এত জোরে দৌড়াবেন না, মাথায় বস্তানে দৌড়াতে গিয়ে আপনি পড়ে কষ্ট হবে। ওমর বলে, আসলাম রে সময় মতো যদি যাবার না পারি রে, এই উমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়াইয়া ফেলবে। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জীবন ব্যবস্থা কেন দেখেন, এক দৌড়ে তাঁবুর দরবারে গিয়া, মাগো তোমার দুইটা বাচ্চাকে জীবিত আছে? মেয়েটা বলতেছে এখনো জীবিত আছে। তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি আর হালুয়া তৈরি করে উমর ফারুকের হাতে যখন দেয়, উমর ফারুক দুইটা এতিম বাচ্চাকে দুই উড়াতে উপরে নিয়ে রুটি ছেড়ে হালুয়া দিয়ে মুখে দেয়। দুইটা বাচ্চা ফেল ফেল করে উমরের দিকে তাকায় দেখে চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে। দুইটা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো তুমি? তুমি আমাদেরকে আদর করে রুটি হালুয়া খাওয়াও, আবার তুমি এমন করে কেন কাঁদতেছো? আমরা এতিম গো, আমাদের কোনো বাবা নাই, আজকে তোমার মধ্যে আমরা বাবার চেহারা দেখতে পাই। সঙ্গে সঙ্গে ওমর বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও।
মেয়েটা তাঁবুর ভিতর থেকে বলতে, পথিক ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মদিনার খলিফা ওমরকে না বানায়, যদি তোমারে খলিফা বানাই তো মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতে, সাহাবীরা রে, তোমরা সবাই ঘুম পাড়ো, কিন্তু আমার বাবার চোখে ঘুম নাই। বাবা গভীর রাত্রে আমার দরজা গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে বাবা, আবার গভীর রাত্রে আপনি আর একটা দিবে রাইছেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রে, একটা পাঞ্জাবি পাইছিস আর একটা দিবে রাইছি, এই কথা কেমনে মনে করলি বাবা? এইটা আমার ভাগে পড়েছে, এত খাটো পাঞ্জাবি। তুই বল এই পাঞ্জাবি পরে আগামীকাল কেমনে খুতবা দিব? আব্দুল্লাহ বলে, তাহলে আমি কি করব? ওমর ফারুক বললেন, তোর কাপড়টা আমাকে কি দান করা যায় না? আব্দুল্লাহ বলে, বাবার চোখের পানি মুছে দেওয়ার জন্যে আমার নতুন কাপড় বাবাকে দান করে দিলাম। আর বাবার পিছনে পিছনে আমি রওনা দিলাম। বাবা ঘরের দরজা বন্ধ করে আমি জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি নিজেই দর্জি হয়ে তার কাপড় আমার কাপড় একত্র করে লম্বা জুব্বা বানাইছে, আর সেই জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো নেতা মুসলমান দেখতে পাবে। ভালো নেতা যদি আমরা দেখতে চাই, আল্লাহর কোরআনের বিকল্প কোন রাস্তা? আল কোরআনের আলো। এতক্ষণ পরে যা আলো, সবাই একসাথে বলবে। আমি যে বলবো আল কোরআন আলো, আপনারও বলবেন সব জায়গায় যা আলো, সব জায়গা। সংসদের কথা বললে একদল আবার লাখ শিক্ষাই, লাখ শিক্ষা আমরা টাইম দেবো না। আমরা বলবো আল কোরআনের আলো সব জায়গা, কোনো জায়গা যেন বাদ না থাকে। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বললেন, মা এখন বলো কি দুঃখে তুমি আমাকে খুঁজতেছ? 6 দিন হলো, তোমার দুঃখটা কি? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার দুঃখটা হলো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কি বিরক্ত হচ্ছেন? আমাকে তুলেই দিয়েছে দেরি করে। আমাকে ঘরত বললো যে আপনাকে 10টায় তুলে দেবো। তো 10টায় তুলে দিবে, 12টা পর্যন্ত একটা নামাজ হবে, কিন্তু তুলে দিল 10:30টায়। এখন বেকায়দা কি করবেন কোন? আরে আমার বাড়াতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে না। মেয়েটা বলতেছে যে আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো, খুব খেয়াল করে শুনবেন, 6 বছর বয়সে আমি ঈমান গ্রহণ করেছি। ঈমানের কলেমা পড়া আর ঈমান গ্রহণ করা, এই দুটা কিন্তু এক না। আমাদের এলাকায় যুদ্ধের সময় অনেক হিন্দুরা কলমা পড়ছে। আমার এলাকা পাকিস্তানের পাঞ্জাবিক দেখলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন পাকিস্তানের আর্মি বিলকুল ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয়। 9 মাস পরে দেশটা যখন স্বাধীন হলো, ওই পড়া কলমলা হিন্দুরা আর কলমার উপর আছে। তবে একজন হিন্দু আমার কাছে সত্যি স্বীকার করছে, আমাকে বলছে, বাবা মুসলমানের কলমার দাম আছে রে। আমি কলম, আপনি হিন্দু হয়ে কেমনি বুঝলেন? এই কলমা কয়েই তো গুলি থেকে বাঁচছি পাগলা। যে আর্মি দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ, এমন ঝাঁকি মারছি, আর্মিরা সব চলে গেছে। আমি বললাম, দাদা শুধু কলমা জবানে জারি হওয়ার কারণে যদি আর্মির গুলির থেকে বাঁচতে পারেন, এই কলেমা তাসদিক বিল জানান, খালি কলিজার মধ্যে জায়গা দিয়ে দেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দিবে। বলাও সারা। সঙ্গে সঙ্গে আমাকে বললে যে বিকেলবেলা তুই আমার বাড়িতে আয়। বিকেলবেলা বাড়িতে গেলাম, এখানে আমার কাছে তওবা তাজির পড়ে কলমা পড়া মুসলমান হলো। লোকটা শেষে হজও করলো, দুনিয়ার থেকে ইমানের সাথে বিদায় নিল। জোরে কোন সুবহানাল্লাহ। এর নাম হলো তাসদিক বিল জানান। খালি মুখে বললে হবে না, কলেমা ধরা লাগবে। একটা দৃষ্টান্ত দেই, বেশি দিন আগেকার কথা না, হাসিনার আমলের কথা বলবো। নাম হলো মীর কাসিম আলী। আল্লাহর বান্দার নাম হলো মীর কাসিম আলী। উকিল এসে বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে।
আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো মীর কাসেম আলী মুসকি মুসকি হাসের বলে, এখন কয়টা বাজে? তো বলতেছে, স্যার এখন বাজে রাত 9:30। তখন বলতেছে, আলহামদুলিল্লাহ, তাহলে এখনো 2.5 ঘন্টা সময় আছে। 2.5 ঘন্টা সময় যখন আছে, তাহলে উকিল একটা কাম করি, আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, অযথা বসে থাকি, কি হবি? 2 ঘন্টা ঘুম পাড়ি, 8 ঘন্টা আগে আমাকে ডাক দিও, যদি সে এত না পাই। উকিল কই, মানুষ নাকি রে, ওরই হবি ফাঁসি আর উনি বলে ঘুম পাড়বি। তাও বলতেছে যদি সে এত না পায়